শুভেচ্ছা বন্ধুরা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাংবাদিক জানতে চেয়েছিল ডক্টর ইউনূসের হানিমুন পিরিয়ড শেষ হয়েছে কিনা। জবাবে ইউনূস বলেন, মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদের জন্য একটি ভালো সমাধান। তিনি একটি দুর্নীতিমুক্ত দেশ গড়তে চান এবং দেশবাসীর কাছে আগামী জুন মাস পর্যন্ত সময় চান। আমরা জানি, একটি দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে সর্বপ্রথম সংবাদ মাধ্যমের স্বাধীনতা থাকতে হবে। আজকেও সংস্কৃতি উপদেষ্টাকে শুধুমাত্র প্রশ্ন করার জন্য বাংলাদেশে চাকরি গেছে ৩ সাংবাদিকের। এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক মতিউর রহমান বিবিসি বাংলাকে জানান, সংবাদ সম্মেলনের প্রশ্নের জের ধরে টিভি চ্যানেল ঘেরাওয়ের হুমকি দেওয়া হয়েছে। তাকে সহ দীপ্ত টিভির সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে। চ্যানেল আইয়ের রিপোর্টারকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তার বিরুদ্ধে তদন্ত শুরু করার কথা বলেছে। দীপ্ত টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ তথাকথিত জুলাই ষড়যন্ত্রকারীদের ফ্যাসিস্ট আখ্যা দেওয়া শেখ হাসিনার আমলেও যুগান্তর, যমুনা টিভি প্রাণ খুলে শেখ হাসিনার সমালোচনা করেছে। এমনকি টক শোতে বিএনপি ও জামাতের নেতারা শেখ হাসিনাকে বঙ্গবন্ধুর মতো হত্যা করতে হবে বললেও বহাল তবিয়তে থেকেছেন। আল জাজিরা সাংবাদিকদের জায়গায় যদি বাংলাদেশের কোনো সাংবাদিক ডক্টর ইউনূসকে হানিমুন পিরিয়ড শেষ হয়েছে কিনা এই প্রশ্নটি করতেন, তবে ইউনূসল্যান্ডের পালিত সন্ত্রাসীরা এতক্ষণে সেই সাংবাদিকদের বাড়িঘর পর্যন্ত জ্বালিয়ে দিত। এই হচ্ছে বর্তমান বাংলাদেশের অবস্থা। গণমাধ্যমকে তারা এমনই স্বাধীনতা দিয়েছে যে গণমাধ্যমের শত শত মিডিয়াকর্মী আজ দেশছাড়া ও মামলার ভয়ে পলাতক। একটি দেশ ভয়াবহ লুটপাট ও দুর্নীতি চলছে, এটা বুঝতে হলে আপনাকে পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হওয়া লাগবে না। যখন দেখবেন টোকাই দিয়ে হামলা করে মিডিয়া পাড়া দখল করা হয়েছে, তখন বুঝে নেবেন বাংলাদেশে ভয়াবহ কিছু ঘটতে চলেছে। ডিসেম্বরের ২১ তারিখ পর্যন্ত ডেইলি স্টার পত্রিকার তথ্য অনুযায়ী বাংলাদেশের ৩০টি টেলিভিশন চ্যানেলের প্রায় ১৫০ জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে। ২০% টেলিভিশন কর্মীর বেতন ২ থেকে ৫ মাস বকেয়া রাখা হয়েছে। ৩৫% টেলিভিশনে বেতন অনিয়মিত ও ভেঙে ভেঙে পরিশোধ করা হচ্ছে। দেশের মিডিয়া কর্মীরাই যে দেশে বেতন পাচ্ছে না, সেই দেশে আবার মাইক হাতে এক অ্যান্টার্কটিক বক্তা তার বক্তব্যে বলেছেন, আগামীতে ইউরোপ থেকে মানুষ কাজের জন্য বাংলাদেশে আসবে। যে হারে দেশে দিন দিন অ্যান্টার্কটিক এন্টারটেইনারদের মাইকের জোর বাড়ছে, তাতে এই দেশ সিরিয়া, আফগানিস্তান ও পাকিস্তান হতে খুব বেশি সময় লাগবে না। নিজেরা সারাদিন মাইক ধরে ভিক্ষা করে এরা দেশটা ইউরোপ বানাবে। অন্যদিকে স্বাস্থ্য উপদেষ্টার পিএস হাজার হাজার কোটি টাকা লুটপাট করে রাশিয়া পালিয়ে গিয়েছে। আরেক হেলিকপ্টার উপদেষ্টার পিএস শত শত কোটি টাকার দুর্নীতি করে চাকরিচ্যুত হয়েছে। পুরো দেশটাই এখন দুর্নীতির স্বর্গরাজ্য। বসনিয়া ও কসোভো করিডোর, আফগানিস্তানের খাইবার পাস করিডোর, তুরস্ক ও সিরিয়ার করিডোর, সুদান ও দক্ষিণ সুদান করিডোর, এর মতো করে বাংলাদেশ মিয়ানমার করিডোর খোলার কথা বলছে এখন পাপেট সরকার। আগস্ট মাসে ক্ষমতা দখল করে মার্কিন ডিপ স্টেটের কাছে এরা যে দেশ বিক্রি করেছে তার প্রমাণ হচ্ছে ডিসেম্বর মাসে আরাকান আর্মির সাথে বাংলাদেশের প্রশাসনের গোপন সামরিক বৈঠক। যে জাতিসংঘ গত ১৭ বছর ধরে রোহিঙ্গা সমস্যা সমাধানে তেমন কোনো আন্তরিকতা দেখায়নি, তারা হঠাৎ করে বঙ্গোপসাগরে এত অ্যাক্টিভ কেন তা নিজেরাই বুঝে নিন। মার্কিন সামরিক কর্মকর্তাদের ঘন ঘন বাংলাদেশ সফর এবং রাশিয়ার ডনবাস অঞ্চলের মতো মানবিক করিডোরের নামে সামরিক করিডোরের প্রস্তাব, এসব আমরা বুঝি। কিন্তু ১৭,৫০,০০,০০০ মানুষকে যারা বোকা বানিয়ে রেখেছে এতদিন, তারা ভাবে আজীবন এদেশের মানুষ বোকাই থাকবে। মিষ্টি মিষ্টি কথা বলে এভাবেই এরা দেশটাকে লুটেপুটে খেয়ে সবাই দল বেঁধে আমেরিকা পালিয়ে যাবে। এটাই সত্য। আর আপনারা
তখন কি করবেন? যা করার এখনই কি করতে পারছেন? করতে পারবেন? ধন্যবাদ বন্ধুরা।